সারা দেশের মতো কিন্তু বাগেরহাট ৩ মোংলা রামপাল সংসদীয় আসনে সকাল থেকে কিন্তু উৎসবমুখর পরিবেশে ভোট শুরু হয়েছে। আমরা সকাল থেকে দেখেছি এই যে কটি কেন্দ্রে কেন্দ্রে ঘুরেছি সেসব কেন্দ্রে কিন্তু নারীদের ভোটের উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো ছিল। এবং এইসব ভোটারদের সাথে কথা বলেছি আমরা। তারা বলেছেন তাদের কাছে কিন্তু ১৭ বছর পরে অনেকেই ভোট দিচ্ছেন। তাদের কাছে একটা ঈদের মতো আনন্দ মনে হচ্ছে। আবার অনেক তরুণরা যারা প্রথমবার ভোট দিচ্ছেন তাদের কাছেও কিন্তু এক অন্য রকমের আনন্দ প্রকাশ করেছেন তারা। তারা বলছেন জীবনে তাদের প্রথম ভোট, এজন্য তারা খুব উৎফুল্ল। মংলা এবং রামপালে ১০৬টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এই ১০৬টি কেন্দ্রে কিন্তু ২,৬৬,৬৬৪ ভোটার রয়েছেন, তারা ভোট প্রদান করবেন। এছাড়া ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। আমরা সকালে বেলা দেখেছি এই আসনের যে বিএনপির প্রার্থী রয়েছেন ডক্টর লায়ন শেখ ফরিদুল ইসলাম রামপালের ইসলামিয়া এক দাখিল মাদ্রাসায় ভোট দিয়েছেন এবং একই সাথে তার প্রতিদ্বন্দ্বী জামাতের যে প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ, তিনিও পার্শ্ববর্তী একটি কেন্দ্রে সকাল 7:30টায় লাইনে দাঁড়িয়ে কিন্তু তারা দুজনই ভোট দিয়েছেন। সংশ্লিষ্ট যে প্রিজাইডিং কর্মকর্তার সাথে কথা বলেছি কেন্দ্রে, তারা বলছেন সকাল থেকে কিন্তু খুব শান্তিপূর্ণ পরিবেশেই কিন্তু তারা ভোট দিচ্ছেন। কোনো রকমের বিশৃঙ্খলা এখন পর্যন্ত ঘটেনি। এদিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা যিনি রয়েছেন শারমিন আক্তার সুমি, তিনি আমাদেরকে জানিয়েছেন এই সংসদীয় আসনে ভোট শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে নিরাপদভাবে করতে যা যা করণীয় দরকার আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সেটিতে তারা ব্যবস্থা নিয়েছেন। সকাল থেকে দেখেছি বিজিবি, র্যাব, পুলিশ এবং আনসার বাহিনীর তৎপরতা কিন্তু খুব জোরালোভাবেই দেখেছি। তারা শহরে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে এবং শহরে কিন্তু টহল দিচ্ছেন। তো এই ছিল বাগেরহাট ৩ সংসদীয় আসনে ভোট গ্রহণের সর্বশেষ খবর। আবুল হাসান, চ্যানেল 24, মোংলা।